বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। চন্দননগরের রাস্তার বেহাল দশা, বারবার সারানো সত্ত্বেও ধস নামছে রাস্তায়। নিম্নমানের সামগ্রী দিয়ে সারানো হচ্ছে রাস্তার ধস, সেই কারণেই আবার নামছে ধস, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। চন্দননগর বিবিরহাট রাস্তার বেহাল দশা, বারবার একই জায়গায় সারানোর পরও নামছে ধস। ক্ষোভে ফুসছে স্থানীয় বাসিন্দারা। কর্পোরেশনের ফান্ডের অভাব, তাই ওই রাস্তা ঠিকভাবে সারানো যাচ্ছে না, এমন অভিমত ওই ওয়ার্ডের কাউন্সিলরের। তবে তা মানতে নারাজ চন্দননগর পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী। কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করছেন। রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়েছে। জলের পাইপের ফাটল ও নর্দমার জল শোধ করার জন্যই ধস নামছে। চন্দননগর পৌর নিগমের ফান্ডের কোনো অভাব নেই, ঠিকভাবেই রাস্তা সারাই হবে বলে সাফাই গাইলেন মেয়র রাম চক্রবর্তী। রাত 11টার পর যায়, ঢালাই গাড়ি যায়, আগে যেত না, আগে রাস্তা একদম ভাঙতো না, আর এখন ওইসব বড় বড় গাড়ি দিয়ে রাস্তাকে ভেঙে দিচ্ছে। জিটি রোড তো ভাঙছে না, জিটি রোডে তো কত বাস লরি চলছে, এই রাস্তা কেন ভাঙছে? এখান দিয়ে বড় বড় গাড়ি যায় বলে রাস্তাটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, বিশাল বড় বড় গাড়ি যায়। যে রাস্তাটা ভেঙে যাবার পর যেটা সারানো হচ্ছে সেটা কি ঠিকঠাক ভাবে না, একদম নয়। সেদিনকেই আমি বলছি আপনারা সারাচ্ছেন, এটা ঠিকঠাক বলে যে কাজ করছে ইঞ্জিনিয়ার, ভীষণ ভালো, খুব ভালো কাজ হচ্ছে, আর জীবনে ভাঙবে না। ওমা 3 দিন গেল না, আবার ধস নেমে গেল। হ্যাঁ, সেই কি মানে কি রকম সারাচ্ছে, যার জন্য কি জিনিসপত্র তো তাদের ইঞ্জিনিয়ারদের ব্যাপারে জানা, তাদের ঠিক নয় বলে মনে করছেন? একদম। আর গাড়ি যাওয়া এখান দিয়ে বন্ধ করতে হবে, বড় বড় গাড়ি যাওয়া, না হলে কোনোদিন এই রাস্তা ভালো হবে। জিনিসপত্র কি ঠিক ব্যবহার করছে না? নিশ্চয়ই তৈরি করার গাফিলতি আছে, জিনিসপত্র গাফিলতি আছে, নিশ্চয়ই ভেতরে কোনো গাফিলতি আছে, তাই জন্যই আজ এই অবস্থা। কত লোক, কালকে একজন বৃদ্ধা বয়স্ক লোক এখানে পড়ে গেছে গর্তের ভেতর, গিয়ে তার হাতে প্রচণ্ড লেগেছে। আমাদের এখান থেকে সব জল টল দিয়ে তাকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে। টোটোয় করে যাচ্ছিল, টোটোটা পড়ে গেছে। আচ্ছা, এইরকম অবস্থা গেছে। আর 2 দিন অন্তর সব রাস্তা ভেঙে যাচ্ছে। কি না, শুধু বড় বড় গাড়ি যাওয়া, ঢালাই গাড়ি, সময় রাত্রির 11টা সারা রাত গাড়ি যাচ্ছে, বড় বড় স্টোন চিপ বালির গাড়ি যাচ্ছে। আগে তো যেত না, আগে তো ভাঙতো না রাস্তা, এখন কেন হচ্ছে? আপনার নাম কি দিদি? আমার নাম প্রিয়া চন্দ্র। আমি সরি, নমস্কার, আমি বললাম, কিছু মনে করবেন না। না, ঠিক আছে। রাস্তাটার এরকম অবস্থা কেন? বারবার সারানো হচ্ছে অথচ ভেঙে যাচ্ছে, কি কারণে? কি কারণ, তো টেকনিক্যাল কারণ তো বলতে পারবো না, কিন্তু রেগুলার বেসিসে আমরা তো মানে আমাদের এই রাস্তার হালটাই তো বেহাল হয়ে আছে। পালপাড়াতেও দেখুন একটা জায়গায় প্রবলেম হয়ে আছে, এখানেও এই জায়গাটা তো কিছুদিন আগে ঠিক করলো, আবার প্রবলেম হয়েছে। হ্যাঁ, ডিপভাবে একদম গর্ত হয়ে গেছে, ধসে যাচ্ছে, এবং পুরো রাস্তাটা এই পাশটাও আপনার প্রবলেম হয়ে আছে, শুধু এক সাইড না। যে জিনিসপত্র ব্যবহার হচ্ছে সেগুলো কি ঠিকঠাক জিনিস ব্যবহার হচ্ছে না বলে মনে করছে? সেটা হতে পারে, প্লাস টেকনিক্যাল যে কারণটা রয়েছে, টেকনিক্যালিও তো সেই ব্যাপারটাকে আমার মনে হয় না টেকনিক্যালি ঠিক মতন করে এই ব্যাপারটাকে সারানো হচ্ছে। তলায় জিনিসটা মাটিটা তো ধসে তলায় নেমে যাচ্ছে, তো ওই পাইপগুলো যেগুলো আছে, একটা তো লাইনে থাকার কথা, সেই লাইনে তো থাকছে না, তো সেটা ধসে যাচ্ছে কেন, সেটা তো যারা টেকনিক্যাল লোক রয়েছে, যারা ইঞ্জিনিয়ার রয়েছে, তাদের দেখার দরকার আছে না এগুলো। এর জন্য তো রাজ্য সরকারের অর্থ অপচয় হচ্ছে। অবশ্যই অর্থ অপচয় হবে না। কিছুদিন আগে 4-5 দিন ধরে এই জিনিসটা করা হয়েছে, তারপরেও তো একই হয়েছে, অবস্থায় রয়েছে। একটা জিনিস 2-3 বার করে কাজ করার তো কোনো মানেই হয় না, না? কারণ এটা হয়েছে, এটা কি তৈরি হবে না নমামি গঙ্গার কোনো প্রকল্প না, তো এটা কাজে না না, ওটা নয়। ওটা তো আমাদের ওখান থেকে একটা সুয়ারেজ লাইন ওখান থেকে গেছে, এসটিপি গেছে ওখানে লাইন করবে। তার পাশাপাশি মাটির তলা যে গেছে, আমাদের জলের লাইন আছে, ওইখান দিয়ে আবার টেলিফোন লাইন আছে, ইলেকট্রিক লাইন আছে। তো এখন আমাদের যেটা এর আগেও যেটা নামলো জলের, আমাদের পাইপ লাইনটাই ওখানে বাস্ট করেছিল। আচ্ছা, পাইপ লাইনটা রেস্টোরেশন করা হয়েছে, করার পরও আজকে আমি গিয়েছিলাম, তারপর ফেরা হয়েছিল, আবার দেখা গেল তার লিকেজটা পাশ থেকে আবার হচ্ছে, সেটাও কাজটা হয়ে গেছে।
কিন্তু আজকে আমি এখন পরিদর্শন করেও এলাম, আমাদের ওখানে জলকল দপ্তরের এবং আমাদের ইঞ্জিনিয়াররা সব রয়েছেন, ওরা এই জলটাকে এখন ছেঁচবে, তারপর 4টের সময় যে আমাদের আবার জল আসবে, সেই জলটা আসার পর আমরা দেখতে পারবো এই পাইপ লাইনের জলটা আসছে না অন্য কোনো ড্রেন থেকে জল লিক করে এখানে জমা হচ্ছে। সেইটা দেখার পরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। টোটাল টিম আমার ওখানে রেডি আছে এবং স্যান্ড ফিলিং থেকে শুরু করে পিডব্লিউডির সমস্ত ইঞ্জিনিয়ার স্টাফরা ওখানে রেডি আছে। 4টের পর থেকে ওটা আমরা রেস্টোরেশন ওয়ার্কটা করতে পারবো। বলছি স্যার, আগেও 1 সপ্তাহ আগেও হয়েছে, আবারও হলো, তাহলে কি অভিযোগ উঠছে যে গুণগত মান ঠিক থাকছে না জিনিসপত্রের, এটা কি বলবেন? সম্পূর্ণ ওটা ভ্রান্ত কথা, সঠিক নয় যারা বলছেন, এগুলো মন গড়া কথা বলছেন। এখানে সঠিক একটা পাইপ লাইন লিক হলে পাইপ লাইন লিক সারাবার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, আমাদের যে এজেন্সি থেকে যে আমরা কাজ করাই, একটা দক্ষ একটা সংস্থা, তারা দীর্ঘদিন ধরে আমাদের এখানে ডে অ্যান্ড নাইট যখনই কোনো বিপদ হয় কাটে ওরা কাজ করে, সেই মতো ওরা কাজ করেছে। এবং যেখানটা লিকেজ হয়েছিল, যেখানটা রেস্টোরেশন হয়েছে, সেখানটা তো লিক হয়নি, তাহলে একটা গুণগত মানের খারাপের প্রশ্ন কী করে আসছে? আমি গিয়ে শুনছিলাম যে নাকি কথা উঠছে, গুণগত মান খারাপের কোনো প্রশ্ন নয়। আর এইসব নিয়ে ভিন্ন, আমার মনে হয় যারা বলছে তারা ভিন্ন রাজনীতি করা ঠিক নয়। আমরা মনে করি শহরের ডেভেলপমেন্টের জন্য আমরা সমস্যা। আমি গত পরশুদিন আমি রাত্রে গেছিলাম, তখন ওখানে কাজ শুরু হলো পরশুদিন রাত্রি থেকে, পরশুদিন রাত্রি, কালকে রাত্রে হোল নাইট কাজ হয়েছে। আজকেও আবার একটা বিবিসিকে দেখা দিয়েছে, কিন্তু ওই জলটা আমাদের যা টেকনিক্যাল পার্সন যারা রয়েছে তারা বলছে ওটা লিকেজ নয়, ওটা হয়তো কোনো ড্রেনের জল হয়তো ওখান থেকে কোনো রকম শোক হয়ে লিক করছে। সেটাই দেখার জন্যে ওখানে পাম্প নিয়ে আসা হয়েছে, জল ছেঁচা হচ্ছে। এবার ছেঁচার পরই 4টে যখন আমাদের জলকল পানীয় জলটা আসবে আমাদের পাইপ লাইনে, মানে 1 সপ্তাহ পরই আবার আরেকবার ঘটনা ঘটলো একই জায়গায়। একই জায়গা না, পাশে, মানে মনে হচ্ছে জায়গাটা একই, কিন্তু পাশে লিকেজটা হয়েছে পাশে। আমি তো গেছিলাম এর আগে, স্থানীয় বাসিন্দারা বলছে যে একই জায়গায় হচ্ছে, কিংবা সেই জায়গা থেকে ওখানে স্থানীয় বাসিন্দা বলছে কথা, কিন্তু কথা হচ্ছে গাড়িটা ওই রাস্তাটা এমনি খুব ওভারলোডের গাড়িও খুব চলে, লোডের গাড়িও যাতায়াত করে, সেটা তো আছেই, কিন্তু সেই গাড়ি তো চলাচল করবেই, কেন চওড়া রাস্তা, আমরা ফ্লাইওভারের রাস্তা করে দিয়েছি, ফ্লাইওভার থেকে সে সমস্ত রাস্তাগুলো চুচড়োগামী জাস্ট ওই রাস্তা দিয়ে যাবে। দক্ষ শ্রমিকের অভাবে না, দক্ষ শ্রমিক না, দক্ষ শ্রমিকই কাজ করছে, দক্ষ এজেন্সি কাজ করছে, আমাদের দক্ষ ইঞ্জিনিয়াররা সব তদারকি করছে। অযথা ভীতি প্রদর্শনের কোনো ব্যাপার নেই, অযথা কোনো কথা বলার দরকার নেই। অপচয় হচ্ছে না, অর্থের অপচয়ের প্রশ্ন, যদি কোনো ডিফিসিয়েন্সি থাকে কাজের ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে তো সেটা আমরা বলতাম, কিন্তু সেরকম তো নয়। লিক আন্ডারগ্রাউন্ড, হয়তো মাটির তলায়, কোথায় প্রেশার কম বেশি পড়ে কোথায় পাইপ ফাটছে, কী করে জানবো বলুন তো? কী করে সম্ভব? আমরা এটুকু বলতে পারি যে জানা যাচ্ছে, অথচ আমরা কিছু করছি না, বা হলেও আমাদের এই কাজটা ঠিক হচ্ছে তা তো নয়। যেখানটা আমরা রেস্টোরেশন করেছি ওইখানটা কিন্তু কোনো রকম কিন্তু ফাটল ধরেনি বা কোনো লিকেজ হয়নি, ওর পাশের একটা আবার জায়গায় লিকেজ হয়েছে, সেটাও আজকে আমাদের ঠিক করা হচ্ছে। অতএব এখানে কোনো রকম কিছু কাউকে পাইয়ে দেওয়া বা কাউকে খুশি করা, এটা আমাদের উদ্দেশ্য নয়। প্রকৃত পরিষেবা মানুষের কাছে পৌঁছানোই কথা। আমরা জলের প্রেশার ওখানে খুব আছে, কাজটা হচ্ছে সেটা কি স্থায়ী সমাধানের জন্য? একদম স্থায়ী সমাধানই হবে। আমরা যে কাজ যখনই করছি স্থায়ী সমাধানের জন্য। আবার তো সেই মাঝখান থেকে না, সেটা কি ভবিষ্যতের কথা বলবো, ভবিষ্যৎ কী হবে সেটা আমরা এখন থেকে কী করে আমি তার ভবিষ্যৎ কথা বলতে পারবো না। যেটা আমি বলতে পারবো না 100%, আমি বলতে পারি যেখানটা রিপেয়ারিং হচ্ছে ওখানটা আর কিছু হবে না, আবার অন্য কোনো জায়গা হতে পারে। আপনি স্থান পরিদর্শন করে কি নির্দেশ দিয়েছেন? আমি স্থান পরিদর্শন করে সমস্ত ইঞ্জিনিয়ারদের আমি ওখানে ডেপুট করেছি, এবং যে এজেন্সি কাজ করবে তারকে দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, ওরা দেখবে। এগুলো আমার ওখানে বড়ো চেয়ারম্যান থেকে শুরু করে 1 নম্বর বড়ো যিনি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে তাকেও দায়িত্ব দেওয়া আছে, যতক্ষণ না কাজ কমপ্লিট হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা থেকে এটা করুন। আমি বাবার খোঁজ খবর নেব কী আছে। যে স্যান্ড ফিলিং করবে সেরকম এজেন্সিকেও আমরা পাঠিয়ে দিচ্ছি, সমস্ত মজুত আছে ওখানে গিয়ে দেখতে পাবেন। কাউন্সিলর বলছেন যে অর্থের অভাব আছে। না, এখানে অর্থের কোনো কোশ্চেন নেই, কোন কাউন্সিলর বলেছেন জানি না। আছে পুরো ভেঙে কিছু করা যাবে না, রিপেয়ারিংই হবে। না, তো অন্য কথা বলেছেন হয়তো, আমার মনে হয় তো বলেছেন যে পুরো রাস্তাটা, কিন্তু যেখানে আমাদের কাজ করার নয়, যেটুকু হয়েছে সেটুকু নিয়েই কথা হয়েছে। অর্থের অভাবে কোনো প্রশ্ন, এখানে অর্থের অভাব দোয়াই দেওয়া যায় না। তো উনি তো অথরিটি নয় বলার, একজন কাউন্সিলর, আমি জানি না কেন কীভাবে কী বলেছেন। আমরা মনে করি যারা আমরা অথরিটি পার্সন আছি। হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে, বলছি তো আমরা যারা অথরাইজ পার্সন আছি, আমরা যারা অথরিটি যারা এখন আছি, আমাদের দায়িত্ব আমাদের কাছে আছে, কাউন্সিলররা নিশ্চয়ই দায়িত্ব আছে তাদেরও,
কিন্তু আমরা মনে করি যে এখন মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.